দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। আর এই জামা কাপড়গুলো কালকে বিকালবেলায় কেচে রেখেছিলাম, তা সেগুলো আজকে সকালবেলায় উঠে আগে মেলে দিলাম। কারণ আগে মেলে দিই তারপরে যে নিচে অন্য কোনো কাজগুলো সারবো। এই যে চলে এসেছি নিচে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দেওয়া আছে, তা চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে আবার অন্যগুলো কাজ সারবো। তো জামা কাপড় কটা মেলে দিয়ে চলে আসলাম আগে, তারা ওগুলো শুকালে আবার পরে অন্য জামা কাপড়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর সাথে দেখো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাকে যদি ভালো লাগে তোমাদের। চলো কাজ শুরু করি। এখন উপরের ঘরগুলো পরিষ্কার করব, উপরে যাব, ঘর মুছবো, উপরে ঘরগুলো সব পরিষ্কার করব। আর আগের দিনের জামা কাপড় কাচা আছে সেগুলো গুছাবো। তা চলো যাই, সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। তোমাদের কাছে অনুরোধ রইল। করেছে এটা আমার মেয়ের ঘর, এই দেখো কেমন করে রেখেছে ও। এটা গুছাবো, এগুলো সব গুছাবো। আগে মেয়ের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরগুলো কি ধুলো পড়েছে দেখো, ধুলো মানে ধুলো যে কোথা থেকে আসে জানি না, ধুলো মানে ভরে গেছে। আর এই যে আর এই গরমে যে ঘরদোর পরিষ্কার করা কি কষ্টকর বাবা। আর তেমন আমার এর মতন যদি এত বড় বাড়ি হয় তাহলে তো আরও বেশি, কিছু বলারই নেই। মানে কি গরম, আর এই গরমে ঘর বাড়ি যেমন নোংরা হয়েছে, তা সেগুলো তো পরিষ্কার করতেই হবে। আর আমার একটু নোংরা থাকলে ভালো লাগে না। তাই যে তাও তো 2 দিন ধরে আমি পরিষ্কার করতে পারিনি, টাইম পাইনি। তা আজকে এই যে সকাল সকাল রেখে পড়েছি পরিষ্কার করতে। তা আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যে রান্না করব, দুপুরকার রান্না। আর আজ রান্না তো বেশি কিছু করব না, শুধু ডাল ভাতই হবে। তাই জন্য তাই মানে ভাবলাম ঘরটাকে পরিষ্কার করেই নিই রান্না করতে। আর এখন রান্না বসাবো। আর আজকে বেশি কিছু রান্না করে, শুধু ডাল ভাত করব, আলু সিদ্ধ ডাল ভাত, আর কিচ্ছু হবে না। তো এটাই রান্না বসাবো। আর চলো তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে একটু দেখায়। এই দেখো, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো শাক আর আম নিয়ে আসতে পায়নি, তা তালশাঁস নিয়ে এসছে এই যে। আর এটা দিয়ে আমি একটা তালশাঁসের শরবত বানাবো। আর এই দেখো গাছের হাতে কাটা উঠে গেছে, কাটা উঠে গেছে। এই যে গাছের কি সুন্দর টাটকা লেবু, একদম গাছের থেকে পেড়ে দিয়ে গেছে একজন, ওদের বাড়ির লেবু। তালশাঁসের শরবত এই
যে আজকে আমাদের দুপুরের সিম্পল রান্না, শুধু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। এই গরমে আর বেশি কিছু দরকার নেই, এটুকুই যথেষ্ট। আর সবসময় যে ভালোটা দেখাবো খারাপটা দেখাবো না তা তো নয়, ডাল ভাতটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাতে চলে আসলাম রুটি করতে। আর এই যে রাতে রুটি করব আর তড়কা করব, তার তড়কা করার জন্য ডিমটা আগে ভেজে নিলাম। আর অনেককে দেখি তড়কার মধ্যে ডিম ভেঙে দিয়ে দেয়, তা আমি ভেঙে দিই না, ওটা গন্ধ লাগে, তার জন্য ডিমটা ভেজে নিয়েই দিই। আর ডিমটা ভেজে নিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজ লঙ্কা মশলা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে তরকাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম। দিয়ে এরপরে এবার ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আমার তরকা করা তো হয়ে গেছে, এবার রুটি কটা ভেজে নেবো চলো। আর এই যে রুটি কটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। আর এই গরমে যে রুটি করা কি কষ্ট, তোমরা তো সবাই জানো যারা যারা রুটি করে গরমে। কারণ ভাত রুটি করতে যে কি অবস্থা, পুরো ঘেমে চান করে গেছি। এখন চান করবো আবার। আর এই রাত গরমে যে রুটি করা কি কষ্ট, ভাত বসিয়ে দিয়ে যে বসে ফ্যানের তলায় বসা যায়, কিন্তু রুটি করতে যে তার বসা যায় না। আর কী অবস্থা, বারবার ঘাম মুছতে পুরো জামা কাপড় পুরো ভিজে গেছে। চলো তোমাদেরকে একবার রান্নাঘরটা দেখায় আমার কী অবস্থা। রান্নাঘরটা গোছাবো। রাতের রান্না আমার হয়ে গেছে, রান্নাবান্না তো কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আগের বাসনগুলো মাজা আছে, সেগুলো মুছে মুছে আগে গুছিয়ে তুলে নিই, তারপর রান্নাঘরটাও মুছবো, গ্যাস ওভেনটা মুছবো। আর রাত্রিরে রান্নাঘরটার কাজ সেরে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে দেখবে। কারণ এইবার বাসনগুলো আমার তো ধোয়া হয়ে গেছে, এবার সিঙ্কটাও মেজে নিলাম, দিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দেবো। দেখো বন্ধুরা, চলে আসলাম আবার। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 11:30। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রাত্রিরের বাসনগুলো এখন মাজলাম না আজকে, তা ওগুলো কালকেই মাজবো। আর ভালো লাগছে না, কারণ যা গরম লাগছে, রান্নাঘরে গেলেই তো খুব গরম লাগছে। আর মানে রান্নাঘরে কি এমনিই তো খুবই গরম পড়েছে, আর রান্নাঘরে গেলে তো কোনো কথাই নেই, ও তো পুরো আগুনের গোলা ওখানেই। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারের খেয়াল রেখো। আর নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।